আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা আরএলসি, সরি, আরসি প্যারালাল সার্কিট এবং আরএল প্যারালাল সার্কিট, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এবারে আমরা আরেক ধরনের সার্কিট সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিট। ঠিক আছে, আরএলসি প্যারালাল সার্কিট। আরএলসি প্যারালাল সার্কিট। তাহলে প্রথমে আমরা এর সার্কিট ডায়াগ্রামটা এঁকে নেব। ধরা যাক এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং তার সঙ্গে প্যারালালে কানেক্টেড হয়ে আছে একটা রেজিস্টার, যার রেজিস্ট্যান্স হলো আর, একটা ইন্ডাক্টর যার ইন্ডাকটেন্স হলো এল, এবং একটা ক্যাপাসিটর যার ক্যাপাসিটেন্স হলো সি। এরকম একটা সার্কিট আছে। এর রেজিস্ট্যান্স হলো আর, এর ইন্ডাকটেন্স হলো এল এবং এর ক্যাপাসিটেন্স হলো সি, এবং এই ভোল্টেজ সোর্স, এর ভোল্টেজ হলো ভি। এবার কারেন্ট গুলো দেখে নেওয়া যাক। রেজিস্টারের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইআর। ইন্ডাক্টর, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো আইএল, এবং ক্যাপাসিটার, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটি হলো আইসি। এবং টোটাল কারেন্ট যেটা, সেটা হচ্ছে আই ধরে নিলাম, এটা হলো আই কারেন্ট। ঠিক আছে, এবার আমরা কারচপের কারেন্ট ল অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব না, এই যে কমন নোড পয়েন্ট, এইখানে আমরা কারচপসের, আমি এই পয়েন্টের নাম দিলাম এ, এখানে আমরা কারচপস কারেন্ট ল অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইং কেসিএল। applying KCL at A। আমরা কি পাচ্ছি কেসিএল অ্যাপ্লাই করে, না আই ইজ ইকাল টু, আমরা আইটাকে এখন ফেজার হিসাবে লিখবো, একটা ফেজার হিসাবে আমরা লিখবো আই ইজ ইকাল টু, লিখতে পারি আমরা আইআর, আইআরও হলো একটা ফেজার, প্লাস আইএল প্লাস আইসি, প্লাস আইএল প্লাস আইসি। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, আমরা নাম দিয়ে দেবো। এটাকে আমরা সাপোজ 1 নম্বর সমীকরণ বলছি। এবারে আমরা লিখতে পারি যে আইআর সমান কত, আইআর, আইআর সমান হচ্ছে ভি, যে অ্যাপ্লাইড ভোল্টেজ, সেইটাকে আমরা যদি ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ভি ফেজার হয়ে যাবে। এটা এটা হচ্ছে ভি ফেজার ডিভাইডেড বাই হচ্ছে এই পথের ইম্পিডেন্স। এই পথের ইম্পিডেন্সটা কত, আর এই পথের ইম্পিডেন্স হচ্ছে অনলি আর, কারণ এই পথে রেজিস্ট্যান্স ছাড়া তো আর কিছুই নেই, তাহলে এটা হয়ে গেল আর। পরেরটা আইএল, আইএল সমান আমরা কি লিখবো, আইএল সমান আমরা লিখবো হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, কারণ এই এল যেটা আছে সেই ব্রাঞ্চের অ্যাক্রসেও ভোল্টেজ কত, এই ভি ভোল্টেজটাই তো আর এর অ্যাক্রসেও পড়ছে, এল এর অ্যাক্রসেও পড়ছে, সি এর অ্যাক্রসেই পড়ছে। তার মানে রেজিস্টারের অ্যাক্রসেও ভোল্টেজ ভি, ইন্ডাক্টরের অ্যাক্রসেও ভোল্টেজ ভি, ক্যাপাসিটরের অ্যাক্রসেও ভোল্টেজ ভি। আমরা এখন এই ব্রাঞ্চে কারেন্ট বার করছি, এই শাখাটায় কারেন্ট বার করছি। এখানে ভোল্টেজ কত আছে, ভোল্টেজ হচ্ছে ভি, এবং এই পথের ইম্পিডেন্স কত, এই যে পথ, এই পথের ইম্পিডেন্সটা কত, এই পথের ইম্পিডেন্স কত, জে ইন্টু এক্সেল। জে ইন্টু এক্সএল, জে ইন্টু এক্সএল। আর একটা পথ আছে আমার এই পথটা, এই যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে পথ, এই রাস্তাতে কারেন্ট কত যাবে, এই রাস্তা দিয়ে যে কারেন্ট যাবে এটা হয়ে গেল আমার আইসি। আইসি মানে এখানেও ভোল্টেজ বাই কারেন্টই করতে হবে, তাহলে ভোল্টেজটা এখানেও কত, ভোল্টেজ তো এখানেও সেমই আছে, এর অ্যাক্রসেও ভোল্টেজ হচ্ছে ভি আছে। ঠিক আছে, তার মানে ভি ডিভাইডেড বাই হচ্ছে, এখানে কি করতে হবে, এর এই পথের ইম্পিডেন্সটা কত, মাইনাস জে ইন্টু এক্সএল এক্সি, জে ইন্টু এক্সি, এক্সি মাইনাস জে ইন্টু এক্সি। এবারে আমরা এই যে প্যারালাল আরএলসি সার্কিট লিখলাম, তার এই 1 নম্বর ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করব। তা 1 নম্বর ইকুয়েশনে আমরা কি পেয়ে রেখেছি, অলরেডি আমরা জানি আই ইজ ইকাল টু হচ্ছে আইআর, আই ইজ ইকাল টু হলো আমার আইআর প্লাস হচ্ছে আইএল প্লাস আইসি।
প্লাস হচ্ছে আইসি। ঠিক আছে, এবারে আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো যেগুলো আমরা একটু আগে পেলাম। তাহলে আইআর এর ভ্যালু পেয়েছি আমরা ভি বাই আর, একটু আগেই আমরা পেয়েছি। দেখো এই আইআর, আইএল আর আইসি যে ভ্যালুগুলো পেয়েছি, জাস্ট আমরা ওগুলোকেই এখানে সাবস্টিটিউট করছি। তাহলে এটা হয়ে গেল ভি বাই আর, এটা হয়ে গেল ভি বাই কত, ভি বাই জে এক্সএল, আর এর পরেরটা হয়ে যাবে ভি বাই, এটা পরেরটা হয়ে যাবে ভি ডিভাইডেড বাই হয়ে যাবে মাইনাস জে এক্সি, মাইনাস জে এক্সি। ঠিক আছে, এবারে আমরা কি করব, ভিটাকে কমন নেব। ভি যদি কমন নিই তাহলে এই পথে কত থাকলো, এখানে থাকলো শুধু ওয়ান বাই আর, এখানে কত থাকলো ওয়ান বাই জে এক্সএল, ওয়ান বাই জে ইন্টু এক্সএল, আর এখানে কত থাকলো মাইনাস ওয়ান বাই জে ইন্টু এক্সি। আমরা মাইনাসটাকে এইখানে আগে করে দিলাম। ঠিক আছে, মাইনাস ওয়ান বাই জে ইন্টু এক্সি। এবারে আমরা আগের দিনই বলেছি যে এই সব টার্মস গুলোর একটা ভ্যালু আছে। ওয়ান বাই আর কে আমরা লিখতে পারি জি, আমরা ধরো লিখে দিচ্ছি জি, জি ইজ ইকাল টু আমরা লিখছি, সাপোজ জি ইজ ইকাল টু হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মান কত হয়, ওয়ান বাই আর হয়, এটা আমরা জানি। আর কি জানি, এই ওয়ান বাই এক্সএল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি সাফিক্স এল, বিএল বি সাফিক্স এল আমরা লিখতে পারি। বি সাফিক্স এল মানে হচ্ছে ওয়ান বাই এক্সএল। ঠিক আছে, এটা হলো সাসেপ্টেন্স। আর এই বি সাফিক্স সি আমরা লিখতে পারি কার পরিবর্তে, ওয়ান বাই এক্সির পরিবর্তে। ক্যাপাসিটিভ যে রিঅ্যাকটেন্সটা আছে যেটাকে আমরা এক্সি বলছি, তার পরিবর্তে আমরা বি সাফিক্স সি মানে বি সাফিক্স সি ইজ ইকাল টু ওয়ান বাই এক্সি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, আমরা এগুলোকে এখানে সাবস্টিটিউট করে দেবো, এই সমীকরণে সাবস্টিটিউট করে দেবো। এখানে আমরা পেয়ে রেখেছি কি আই, এদিকে আই আছে, আর এখানেও আমরা জানি হচ্ছে আই আছে। তো ধরো এটা হলো আমার যে সমীকরণটা, এখানে আমরা এই জি বিএল আর বি সাফিক্স সি এটাকে আমরা সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এখানে কি হলো, আই ইজ ইকাল টু আমরা কত পেয়ে গেলাম না, আই ইজ ইকাল টু হয়ে গেল, ভি কমন নেওয়া আছে, ভি কমন নিলাম, ওয়ান বাই আর, ওয়ান বাই আর এর পরিবর্তে কি লিখবো, শুধু জি লিখবো। ওয়ান বাই আর এর পরিবর্তে, সরি ওয়ান বাই আর এর পরিবর্তে জি লিখবো আমরা এখানে। আচ্ছা, এরপরে কি আছে, ওয়ান বাই জে এক্সএল, তাই তো। এবার এই ওয়ান বাই জে এর জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস জে লিখতে পারি। ওয়ান বাই জে তার পরিবর্তে আমরা মাইনাস জে লিখলাম। আর ওয়ান বাই এক্সএল যেটা আছে, ওয়ান বাই এক্সএল এর পরিবর্তে আমরা লিখতে পারি বি সাফিক্স এল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি সাফিক্স এল, এরকম লিখে দিলাম। আর এর পরেরটা কি আছে, মাইনাস অফ ওয়ান বাই জে, মাইনাস অফ ওয়ান বাই জে মানে কত, প্লাস জে হয়ে যাবে, ওটা উপরে গেলে এটা প্লাস জে হয়ে গেল, প্লাস জে হয়ে গেল ইন্টু, ইন্টু কি আছে এখানে আছে ওয়ান বাই বিসি এক্সি, ওয়ান বাই এক্সি পরিবর্তে আমরা বি সাফিক্স সি বা বি সি এটা আমরা লিখতে পারি এখানে। ঠিক আছে, এরকম হয়ে গেল, এটা এরকম লিখে ফেললাম। তাহলে এবার বলো আমরা আই ইজ ইকাল টু কত পেলাম, আই ইজ ইকাল টু পেলাম ভি, এখানে আছে। এবার আমরা ইমাজিনারি পার্ট থেকে জেটা কমন নিয়ে নেবো খালি। ইমাজিনারি পার্ট থেকে যদি আমরা জেটা কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস জে কমন ইন্টু বিএল মাইনাস বিসি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি এখানে, এরকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। এবং স্যার, হ্যাঁ বলো। স্যার আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি স্যার একটু মাথায় জল টল নিয়ে আসছি স্যার আমি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আই ডিভাইডেড বাই ভি, এটা সমান আমরা কত পাচ্ছি, আই ডিভাইডেড বাই ভি সমান আমরা পাচ্ছি জি মাইনাস জে ইন্টু বিএল মাইনাস বিসি। ঠিক আছে, এটা হয়ে গেল। এই আই বাই ভি এটাকে আমরা কি বলি, আই বাই ভি কে আমরা বলি অ্যাডমিটেন্স, এবং অ্যাডমিটেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, ওয়াই। ঠিক আছে, ওয়াই দিয়ে ডিনোট করি। ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল জি মাইনাস জে ইন্টু বিএল মাইনাস বিসি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যাডমিটেন্সের ভ্যালু। কার ক্ষেত্রে হলো এটা, এটা হলো একটা প্যারালাল আরএলসি সার্কিট। ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা এটা পেলাম। অ্যাডমিটেন্স তো পেয়ে গেলাম, এবারে আমরা চাইছি এর
কি দেখতে চাইছি আমরা? ফেজার ডায়াগ্রামটা আমরা দেখতে চাইছি। ফেজার ডায়াগ্রাম কিভাবে আঁকবো? আমরা রেফারেন্স হিসাবে প্রথমে নিয়ে নেবো আমাদের ভোল্টেজকে। ধরা যাক এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ ভি। আচ্ছা, এবারে আমাদের কারেন্ট কি কি আছে? প্রথমে হচ্ছে আমাদের আইআর কারেন্ট, আইএল কারেন্ট আর আইসি কারেন্ট, তিনটে ব্রাঞ্চ, আইআর, আইএল আর আইসি। বলো এবার আইআর কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? প্রথমে আমরা বলবো আইআর কারেন্ট ভি এর সাথে সেম ভি ফেজে এর থাকবে। দিকেই হবে, সেম ফেজে হবে। ধরে নেওয়া যাক এই এতটা এতটা হয়ে গেল আমাদের আইআর কারেন্ট, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের আইআর কারেন্ট। আচ্ছা, এবারে আমাদের আরেকটা কারেন্ট আছে যেটা হলো আইএল। আইএল কারেন্ট কোন দিকে থাকবে বলো? আইএল এটা স্যার কারেন্টটা ক্লকওয়াইজ দিকে 90 ডিগ্রি, মানে ভি এর সাপেক্ষে ক্লকওয়াইজ, ল্যাগ করবে। ভি এর থেকে ল্যাগ করবে, 90 ডিগ্রি ল্যাগ করবে। ধরে নেওয়া যাক এইখানে আছে আমাদের আইএল, ঠিক আছে? এটা ধরো আমাদের আইএল কারেন্ট ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল আইএল কারেন্ট। হ্যাঁ, এবার আরেকটা কারেন্ট আছে আইসি। আইসি কারেন্ট কোন দিকে থাকবে? আইসি কাউন্টার কারেন্ট ক্লকওয়াইজ 90 ডিগ্রি। কাউন্টার ক্লকওয়াইজ, মানে ভি এর থেকে এগিয়ে থাকবে। ধরে নেওয়া যাক এই এতটা হয়ে গেল আমাদের আইসি। আমি ধরে নিলাম এটা হলো আমাদের আইসি কারেন্ট, ঠিক আছে? আমি ধরে নিলাম যে আইসি কারেন্টটা একটু ছোট আইএল কারেন্টের থেকে, ঠিক আছে? নাও হতে পারে, আইসিও বড় হতে পারে, আইএলও বড় হতে পারে। কে বড় হবে সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। আমরা এখন ধরে নিচ্ছি যে আইএলটা বড়, আইসি একটু ছোট। তাহলে বলো রেজাল্টেন্ট ফেজারটা কোন দিকে হবে? দুটো ফেজার নিচের আছে, দিকে হবে একটা স্যার। আইএল আর একটা হচ্ছে আইসি। তাহলে আইএল থেকে তো আইসিটা বিয়োগ হবে, দেখেই বুঝতে পারছো দুটো ডাইরেকশন বিপরীত। মানে একটা হচ্ছে নিচের দিকে আর একটা হলো উপরের দিকে, আর একটা হলো আমার উপরের দিকে। ধরে নেওয়া যাক এইরকম যদি থাকে তাহলে আমার কি করতে হবে? আমাকে একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে না? বিয়োগফলটা রেজাল্টেন্ট বিয়োগফল কোন দিকে হচ্ছে? আমার রেজাল্টেন্ট বিয়োগফলটা আইএল এর দিকেই হচ্ছে। মানে ধরা যাক এইখান থেকে এইটুকু আমরা খালি পার্ট পাবো। এটা আমরা কি করে পেলাম? এইটুকু অংশ আমরা পাচ্ছি বাই আইএল মাইনাস আইসি করে, ঠিক আছে? আইএল থেকে আইসি কে বিয়োগ করে দিয়ে আমরা এইটুকু পার্টটা পেয়ে যাচ্ছি। আইএল থেকে আইসি কে বিয়োগ করে আমরা এই অংশটুকু পাচ্ছি। কোন অংশটা এটা? এটা হচ্ছে এই যে আমি তীর চিহ্ন দিলাম, মানে এইখান থেকে এইটুকু অংশ, ঠিক আছে? এটা হচ্ছে বিয়োগ ফলটা, মানে আইএল টোটালটা থেকে আইসিটাকে বিয়োগ করে দিলাম, দিয়ে এইটুকু পেলাম। এবার এটাই হলো আমার রেজাল্টেন্ট। না, এবার হচ্ছে আমরা যখন রেজাল্টেন্ট কারেন্টটা বার করতে চাইবো, মানে এটা হলো মানে যে আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট তার রেজাল্টেন্ট এইটুকু। এবার আমাকে যখন টোটাল কারেন্টের ভ্যালুটা বার করতে হবে, আমরা কি করব? আমরা খালি এখান থেকে আমাদের একটা সাইড হলো আইএল মাইনাস আইসি আর একটা হলো আইআর। এই দুটো হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড হয়ে যাবে এবং আমরা রেক্ট্যাঙ্গেলটাকে কমপ্লিট করে নেবো। এইরকম ভাবে ডট ডট লাইন দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করে নেব এবং তারপরে আমরা কি করব না একটা ডায়াগোনাল ড্র করব। ডায়াগোনাল কর্ণটা কোন দিকে হবে? কর্ণটা হবে এইটা, ঠিক আছে? এইটা হলো এই রেক্ট্যাঙ্গেলের কর্ণ। এটা কাকে ডিনোট করছে? এই কর্ণটা কাকে ডিনোট করছে বলো? রিজাল্টেন্ট ভ্যালু। রেজাল্টেন্ট ভ্যালু, যেটাকে আমরা এখানে আই দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এই যে আমার আই কারেন্টটা এইটাকে ডিনোট করছে, ঠিক আছে? এইটা হলো রেজাল্টেন্ট। তার মানে আই যে কারেন্ট সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হলো রেজাল্টেন্ট কারেন্ট। এবার এই রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে আছে? কত ডিগ্রি, মানে এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত? এইটা ভি এর থেকে কত ডিগ্রি কি হয়ে আছে? পিছিয়ে আছে। এটা ভি এর থেকে থিটা ডিগ্রি সাপোজ এটা পিছিয়ে আছে, ঠিক আছে? এবার এখানে আবার পিছিয়ে আছে, যদি আমার আইএলটা ছোট হতো আর আইসিটা বড় হতো তাহলে এগিয়ে থাকতো। আমরা এখানে ধরে নিয়েছি যে এখানে আমরা ধরে নিয়েছি আইএল ইজ গ্রেটার দ্যান আইসি, ঠিক আছে? আইএল গ্রেটার দ্যান আইসি এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু যদি আমাদের আইএল লেস দ্যান আইসি হতো তখন কিন্তু ফেজার ডায়াগ্রামটা অন্যরকম হতো। তখন কি রকম হতো বলো? তখন এই রেজাল্টেন্টটা অন্যদিকে হতো, আমরা ওটাও আঁকবো। তাহলে এখানে আমরা রেজাল্টেন্টটা এটা পেলাম এবং এই থিটা যে অ্যাঙ্গেলটা, থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এবং এখানে আমরা ট্যান থিটা সমান কত পাচ্ছি বলো? ট্যান থিটা সমান আমরা পাচ্ছি হচ্ছে আইএল মাইনাস আইসি ডিভাইডেড বাই আইআর। আইএল মাইনাস আইসি ডিভাইডেড বাই আইআর। এটা আমরা পাচ্ছি ট্যান থিটা সমান ভ্যালুটা। আর থিটা সমান আমরা পেয়ে যাবো ওইটা, থিটা সমান আমরা পেয়ে যাবো ট্যান ইনভার্স করে, যেটা হচ্ছে আইএল মাইনাস আইসি বাই, সরি এটা আর কেন লিখলাম, এটা আইআর হবে, আইআর। ট্যান ইনভার্স করেও আমরা পেয়ে যাবো এইটাই, আইএল মাইনাস আইসি, সরি আইএল মাইনাস আইসি
ডিভাইডেড বাই হয়ে যাবে আর আই আর। ঠিক আছে, এখানে থিটার যে ভ্যালুটা আসবে, আমরা থিটাটা কি লিখবো, এখানে থিটা ইজ নেগেটিভ, কমা দিয়ে লিখে দেবো থিটা ইজ নেগেটিভ, অ্যাঙ্গেল ইজ নেগেটিভ। কারণ কি, কারণ হচ্ছে এটা ক্লকওয়াইজ ডাইরেকশন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোন দিকে, ভি এর থেকে আমরা কোন দিকে গেলে পাচ্ছি, ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ইজ নেগেটিভ। তাহলেই বুঝে যাবো এখানে এটা ক্লকওয়াইজ আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করব যখন আমাদের আইএল গ্রেটার দেন আইসি। আর যদি আইএল লেস দেন আইসি হয়, ফেজর ডায়াগ্রামটা এরকম হবে। তখন আমরা ভোল্টেজটাকে এইদিকে দেখাবো, আমাদের ভোল্টেজ হচ্ছে এইটা, সাপোজ ভি ফেজার। তারপরে আমরা কাকে দেখাবো, আইআর কারেন্টকে দেখাবো এইদিকে, ধরো এটা হলো আমাদের আইআর কারেন্ট। ঠিক আছে, এরপরে আমরা কাকে দেখাবো, আইসি কে দেখাবো এবং আইএল কে দেখাবো। ধরা যাক এইটা হলো আমাদের আইএল। ঠিক আছে, এইটুকু হলো আমাদের আইএল নিচের দিকে, যেটা ল্যাগ করে থাকবে, এবং আইসি কারেন্ট কোন দিকে থাকে, আইসি কারেন্ট সবসময় লিড করে থাকবে ভোল্টেজের থেকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে আইসিটা একটু বড় আছে, এটা হলো আমাদের আইসি। তো আমরা ছবি দেখেই বুঝতে পারছি আইসিটা বড়। আইসিটা যদি বড় হয়, আমাকে রেজাল্টেন্টটা, আমাকে তো এই দিকেই পাবো, আমরা উপরের দিকেই রেজাল্টেন্টটা পাবো। রেজাল্টেন্টটা কত হবে, এই যে আইসি এখান থেকে এতটা, এখান থেকে আমরা এইটুকু বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে, এই দিক থেকে এইটুকু যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমার এইটুকু অংশ পড়ে থাকবে, এইটুকু অংশ পড়ে থাকবে। আমি এটা দেখাচ্ছি না, আমি আমি সাপোজ এইখান থেকে এইটুকুটাকে রেজাল্টেন্ট হিসাবে দেখিয়ে দিচ্ছি। তার মানে এইটুকু অংশ কাকে ডিনোট করছে, এটা ডিনোট করছে আমার আইসি মাইনাস আইএল কে ডিনোট করছে। ঠিক আছে, এটা হলো আমার আইসি মাইনাস আইএল টাকে ডিনোট করছে। আচ্ছা, হ্যাঁ হাসিবুল বলো। না স্যার, আমি দেখছি এই নতুন ও আচ্ছা, ফিচার্সটা কি ও ফিচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, দেখো এবার হচ্ছে এখানে আমরা এটাকে কমপ্লিট করব। এই ডায়াগ্রামটাকে কিভাবে কমপ্লিট করব না, এটা হলো আমাদের একটা আইএল, আইসি মাইনাস আইএল, আর এদিকে হলো আমাদের আইআর। এই দুটোর মধ্যে দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেলকে কমপ্লিট করে নেবো। এরকম করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করে নিলাম। এবং এই রেক্ট্যাঙ্গেলের যে আমার কর্ণটা হলো, কর্ণটা কোনটা, এইটা, এখান থেকে এই দিকে আমার হচ্ছে এটা রেজাল্টেন্ট কারেন্টটাকে বোঝাচ্ছে। এই যে কর্ণ, এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট কারেন্ট, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আই দিয়ে ডিনোট করব। এবার বলো এখানে আইটা কোন দিকে আছে, রেজাল্টেন্ট যে কারেন্ট সেটা ভোল্টেজের থেকে কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে। অ্যান্টিক্লকওয়াইজ থিটা দিকে আছে। অ্যাঙ্গেলটা, থিটা অ্যাঙ্গেল যদি আমার এইটা হয়, থিটা অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারছি পজিটিভ হবে, কারণ এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ গেলে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ট্যান থিটা সমান কত পাচ্ছি বলো, ট্যান থিটা হচ্ছে আমাদের, ট্যান থিটা দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের আইসি মাইনাস আইএল, আইসি মাইনাস আইএল ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আইআর। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্যান থিটার ভ্যালুটা। এবং থিটা ইজিক্যাল টু কত হলো, থিটা ইজিক্যাল টু হচ্ছে আমার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স আইসি মাইনাস আইএল বাই আইআর। ঠিক আছে, ট্যান ইনভার্স আইসি মাইনাস আইএল বাই আইআর। এবং এই ট্যান থিটার ভ্যালুটা, থিটা এখানে কি, থিটা ইজ পজিটিভ। ঠিক আছে, থিটা ইজ পজিটিভ, কারণ আমরা এখানে থিটাটাকে কোন দিকে ধরেছি, থিটাটাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ধরেছি, তার জন্য থিটা ইজ পজিটিভ, এটা ভাইটাল। ঠিক আছে, তাহলে আরএলসি প্যারালাল সার্কিটের আমরা ফেজার ডায়াগ্রাম দেখে নিলাম। এবং আমরা একটা জিনিস বুঝলাম যে ফেজার ডায়াগ্রাম থেকে যখন আমাদের যে কারেন্ট, আইসি কারেন্টের মানটা যখন আমার বেশি হবে, দেখো আইসি কারেন্ট যেটা আছে, আইসি কারেন্টের মানটা যখন আমার বেশি হবে, তখন কি রকম হচ্ছে ডায়াগ্রামটা, তখন আমার রেজাল্টেন্ট ফেজারটা এরকম হচ্ছে, এবং যে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পজিটিভ হচ্ছে। এবং একইভাবে যখন আমাদের আরএলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যখন আমাদের আইসি কারেন্ট লেস দ্যান আইএল হচ্ছে, তখন আমাদের যে রেজাল্টেন্ট কারেন্টটা সেটা হচ্ছে কাউন্টার, সরি ক্লকওয়াইজ আসতে হচ্ছে আমাদেরকে, এবং থিটা অ্যাঙ্গেলটার ভ্যালুটা হচ্ছে আমাদের তখন নেগেটিভ। ঠিক আছে, এটা নিয়ে কারো ডাউট আছে বলো, এই ফেজর ডায়াগ্রাম নিয়ে কারো ডাউট আছে তাহলে বলো। স্যার আর বলুন স্যার, বুঝতে পারিনি কোনটা, টোটালটা? প্রথম থেকে স্যার কেটে গিয়েছিল, দিয়ে আমি স্যার একটু দেরিতে ঢুকলাম, দিয়ে স্যার বুঝতে পারিনি। আচ্ছা, এখানে একটা প্যারালাল আরএলসি সার্কিট আমরা দেখালাম। ঠিক আছে, প্যারালাল আরএলসি সার্কিটের
এখানে এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে আইএল, সরি আইআর, এই ব্রাঞ্চটাই কারেন্ট হচ্ছে আইআর, এটাতে হচ্ছে আইএল, এবং এটাতে হচ্ছে আইসি কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জাস্ট আইআর সমান হচ্ছে ভি বাই আর, আইএল সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই এই পথের ইম্পিডেন্স কত, জে এক্সএল, এবং আইসি মানে হচ্ছে এই পথের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, ভি আছে, ডিভাইডেড বাই মাইনাস জে এক্সি। মাইনাস জে এক্সি কারণ এই পথের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে মাইনাস জে এক্সি, কারণ এখানে ক্যাপাসিটেন্স আছে। এবারে আমরা এই যে কারচপের কারেন্ট ল, যেখান থেকে আমরা পাচ্ছি আই, আই মানেটা কি, আই মানে হচ্ছে এইখান থেকে যে টোটাল কারেন্টটা সেটা হচ্ছে আই। আই ইজ ইকাল টু হচ্ছে কি আইআর প্লাস আইএল প্লাস আইসি, তিনটে কারেন্টের স্থান, এটাকে আমরা জানি। তো সেখানে আমরা এই আইআর, আইএল আর আইসির ভ্যালুগুলোকে বসালাম, বসিয়ে আমরা এরকম পেলাম, এবং এটাকে সিম্পলিফাই করলাম, যেখান থেকে আমরা আবার ভিটাকে কমন নিয়ে নিলাম। ভিটাকে কমন নিয়ে আমরা লিখলাম 1/r প্লাস 1/jxl মাইনাস 1/jxc। এবার আগের দিনই আমরা দেখেছি 1/rটাকে আমরা কি বলি, কন্ডাক্টেন্স, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। 1/xl এটাকে আমরা কি বলি, বি সাফিক্স এল, যেটাকে আমরা বলছি হচ্ছে সাসেপ্টেন্স অফ দ্য ইন্ডাকটিভ সার্কিট। আর বি সাফিক্স সি এটা দিয়ে আমরা ডিনোট করছি 1/xc কে, এটা হচ্ছে সাসেপ্টেন্স অফ দ্য ক্যাপাসিটেন্স সার্কিট। এবার জাস্ট এই ভ্যালুগুলো 1/r এর পরিবর্তে আমরা জি বসাবো, 1/xl এর পরিবর্তে আমরা বিএল বসাবো বা বি সাফিক্স এস বসাবো, এবং এখানে 1/xc এর পরিবর্তে আমরা বি সাফিক্স সি বসাবো। এবারে হচ্ছে কি আই ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি ভি, কমন নিয়ে যাচ্ছি, কমন নিয়ে কি করে থাকছে, জি মাইনাস জে ইন্টু বি এল মাইনাস প্লাস জে ইন্টু বি সি। এখান থেকে কেন এটা হলো, কারণ হচ্ছে 1/j আছে, 1/j মানে আমরা মাইনাস জে লিখতে পারি, আর এখানে 1/j আছে সেটা মানেও আমরা মাইনাস জে লিখতে পারি। এবার এখানে মাইনাস জে আর এই মাইনাস দুটো মিলিয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে, সেই কারণে এখানটায় এই চিহ্নটা প্লাস হয়ে গেল। তারপরে সিম্পলি আমরা এটাকে কমন নিয়ে আমরা এই ভি যেটা আছে ভিটাকে নিচের দিয়ে ভাগ করে দিলাম। এবার আই বাই ভি এটাকে আমরা কি বলি, অ্যাডমিটেন্স বলি। এখানে আমরা অ্যাডমিটেন্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যে অ্যাডমিটেন্সের ভ্যালু পেলাম এটা কি ফরম্যাটে আছে, এটা হচ্ছে পোলার ফর্মে আছে। এটাকে আমরা চাইলে কি ফর্মে নিয়ে যেতে পারি, এটা আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, আমরা চাইলে এটাকে পোলার ফরম্যাটে নিয়ে যেতে পারি। ঠিক আছে, পোলার ফরম্যাটে নিয়ে যেতে গেলে আমার কি করতে হবে, যদি বলে যে অ্যাডমিটেন্সের খালি ম্যাগনিটিউডটা নির্ণয় করো, তখন তোমরা কি করবে, যদি বলে অ্যাডমিটেন্সের খালি ম্যাগনিটিউড বার করো, তখন দুটোবার হচ্ছে জি স্কোয়ার, হ্যাঁ জি স্কোয়ার, রুটের ভেতরে থাকবে আমার কি থাকবে বলো, রুটের ভেতরে থাকবে জি স্কোয়ার প্লাস হয়ে যাবে বিএল মাইনাস বিসি তার হোল স্কোয়ার, বিএল মাইনাস বিসি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে ভ্যালুটা বেরোবে এটা হচ্ছে আমাদের কি ফর্মে বেরোলো, এটা হলো আমাদের পোলার ফর্মে ম্যাগনিটিউডটা। আর অ্যাঙ্গেলটা তো বুঝতেই পারছো, ট্যান ইনভার্স করে পেয়ে যাবে, ট্যান ইনভার্স অফ বিএল মাইনাস বিসি ডিভাইডেড বাই জি করে পেয়ে যাবে, সেটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, কারণ এখানে মাইনাস জে আছে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা মাইনাসও হবে যখন বিএল মাইনাস বিসি আমরা করবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রামটা যখন আঁকতে হবে, আমরা রেফারেন্স হিসাবে নেব ভোল্টেজটাকে এইদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এবার যেদিকে আমাদের ভোল্টেজ থাকবে, আমরা আইআর যেটা হচ্ছে কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, সেটাকেও আমরা সেম ফেজেই রাখবো, কারণ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম ফেজেই কারেন্ট থাকে, এটা হচ্ছে আইআর। আর যেটা আমাদের আইএল কারেন্ট সেটা হচ্ছে কি ল্যাগ করে থাকবে, কত ডিগ্রি ল্যাগ করে থাকবে না 90 ডিগ্রি ল্যাগ করে থাকবে, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, নিচের দিকে আইএল দেখিয়েছি। আর আইসি মানে হচ্ছে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে 90 ডিগ্রি লিড করে থাকবে, কার থেকে না এই অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিড করে থাকবে, এই অ্যাঙ্গেলটাও হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটা যেরকম এঁকেছি, সেখানে আমাদের আইএল গ্রেটার দেন আইসি, মানে আইএলটা বড় আইসিটা ছোট। তাহলে আইএল আর আইসি তো দুটো বিপরীত দিকে আছে, আমার আইএলটা আছে নিচের দিকে আর আইসিটা আছে উপরের দিকে। আমরা তো সরাসরি দুটো ভেক্টর রাশি যদি ডাইরেক্টলি 180 ডিগ্রি অপোজিং এ থাকে, আমরা কি করি, কি করে তাদের সামেশন বা বিয়োগফল নির্ণয় করি, আমরা খালি এটাকে এখান থেকে এইটুকু অংশ বিয়োগ করে দেবো। কিভাবে বিয়োগ করব না, আমার তো এই এতটা হচ্ছে আইএল আছে, সেখান থেকে আমরা আইসি পরিমাণ খালি এই দিকে আইসি পরিমাণ আমরা বিয়োগ করে দেবো, নিচের দিকে দেখিয়ে দেবো, তাহলে রেজাল্টেন্ট কতটুকু করে থাকবে, এই দিকের যে তীর চিহ্ন বরাবর অংশ মানে এখান থেকে এতটা, এটা আমাদের রেজাল্টেন্ট করে থাকবে। তো একইভাবে আমরা এইদিকে আমাদের টোটাল আইএল আছে, সেখান থেকে আমরা ধরো এইটুকু অংশ বিয়োগ করে দিলাম, আইসি অংশ আমরা এটাকে বিয়োগ করে দিলাম, যে আমার পড়ে থাকলো এইটুকু অংশ।
এটাই হয়ে গেল আমাদের আইএল মাইনাস আইসি। তাহলে এই দিকে হচ্ছে আমাদের আইআর আছে, আর এই দিকে হচ্ছে আমাদের আইএল মাইনাস আইসি আছে। এবারে আমরা রেজাল্টেন্ট যখন বার করব, আমরা একটা আয়তক্ষেত্র বানিয়ে নেব, এবং আয়তক্ষেত্রের যে কর্ণ বা ডায়াগোনাল এইটা হচ্ছে আমাদের আই অর্থাৎ রেজাল্টেন্ট কারেন্টটাকে ডিনোট করবে। এবং এই রেজাল্টেন্ট কারেন্ট যেটা হবে সেটা কোন দিকে আছে, অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে কোন দিকে আসতে হচ্ছে বলো? আই এর দিকে আসতে গেলে আমাকে এই ভি থেকে এই দিকে ঘুরতে হচ্ছে। এই দিকে ঘোরা মানে কোন দিকে ঘোরা? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটা দেখো সবসময় এই দিকেই ঘোরে, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কি অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ। আমরা এই যেখানে ক্যালকুলেশন গুলো করবো এইখানে মানে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ ধরবো। তার জন্য এখানে ট্যান থিটা যেটা বার করেছি সেটা হচ্ছে আমার এই সাইড আইএল মাইনাস আইসি ডিভাইডেড বাই আইআর, এটা আমার ট্যান থিটা, এবং থিটার ভ্যালু ট্যান ইনভার্স আইএল মাইনাস আইসি বাই আইআর, এবং থিটার অ্যাঙ্গেলটা যেটা বেরোবে সেটা হচ্ছে নেগেটিভ। এটা নেগেটিভ কারণ আমরা এটা ক্লকওয়াইজে পাচ্ছি। এটা কখন হচ্ছে? যখন আইএল আইসির থেকে বড় হচ্ছে তখন। আবার একইভাবে যদি আইএল গ্রেটার দেন আইসি হয়, মানে এই ক্ষেত্রে এখানে আমার হচ্ছে আইসি গ্রেটার দেন যদি আইএল হয়, যেরকম এখানে হচ্ছে, তখন আমরা সবই সেম থাকছে, খালি আমরা বিয়োগটা কোন দিকে পাচ্ছি? রেজাল্টেন্টটা আমরা এই দিকে পাচ্ছি, কারণ এখানে আমার আইসিটা বড় আইএলটা ছোট, তাহলে আমরা আইসি থেকে আইএল বিয়োগ করলে রেজাল্টেন্ট উপরের দিকেই পাচ্ছি। আচ্ছা, রেজাল্টেন্টটা আমরা উপরের দিকে পেলাম, এবং রেজাল্টেন্ট উপরের দিকে পাওয়ার পরে যেটা হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে আইআর আর এই দিকটা হচ্ছে আইএল আইসি মাইনাস আইএল, এবং আমরা এইভাবে একটা আয়তক্ষেত্রকে কমপ্লিট করে নিচ্ছি। এবং এই যে সাইডটা আমরা পাচ্ছি, এই সাইডটা এটা হচ্ছে আমাদের আই কে ডিনোট করছে, রেজাল্টেন্ট কারেন্ট। ঠিক আছে, এবার আমরা এখানে দেখবো যে অ্যাপ্লাইড ভোল্টেজ কোন দিকে আছে। অ্যাপ্লাইড ভোল্টেজটা আছে আমার এই দিকে, আর আমরা অ্যাপ্লাইড কারেন্ট যেটা আছে সেটা কোন দিকে আছে? এই দিকে। এবার ভোল্টেজ থেকে কারেন্টের দিকে আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? এই দিকে যাচ্ছি। এই দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া? এই দিকে যাওয়া মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া, কাউন্টার ক্লকওয়াইজ যাওয়া। কাউন্টার ক্লকওয়াইজ যাওয়া মানে আমরা অ্যাঙ্গেলটা এখানে কি ধরবো? এই থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেল ইজ পজিটিভ। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলটা এখানে আমার পজিটিভ। এই হচ্ছে মেন ব্যাপার ফর একটা আরএলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখবো কি আমাদের আরএলসি প্যারালাল সার্কিট তো হয়ে গেল। এবারে আমরা চলে আসবো কিছু প্রবলেম আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, কয়েকটা প্রবলেম আমরা দেখে নিই একটু। আচ্ছা, যদি আমরা এটাকে একটা জিনিস বলো আমাকে, এইরকম যদি হয় ধরো সার্কিটটা আইএল গ্রেটার দেন আইসি, তখন আমরা অ্যাকচুয়ালি যে ভোল্টেজ আর কারেন্টের যে ওয়েভ ফর্মটা কিরকম দেখতে হবে আমাদের? আইএল যদি আইসির থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের ওয়েভ ফর্মটা কিরকম দেখতে হবে? প্রথমে ধরো আমরা একটা ভোল্টেজের ওয়েভ ফর্মটা রেফারেন্স হিসাবে এঁকে নেব। এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ওয়েভ ফর্ম, সাইনোসয়েডাল একটা ভোল্টেজের ওয়েভ ফর্ম এরকম আছে। ঠিক আছে, এটা হলো ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি, সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। আচ্ছা, এবার বলো দেখি এই ধরনের ক্ষেত্রে যদি আমার আরএলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা ওয়েভ ফর্মটা আঁকছি, ধরো আমরা কি ধরছি এখানে? আইএল গ্রেটার দেন আইসি। আইএল গ্রেটার দেন আইসি হলে রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে থাকবে বলো? আইএল গ্রেটার দেন আইসি হলে রেজাল্টেন্ট কারেন্টটা ল্যাগ করবে ওই। হ্যাঁ, কারেন্টটা ল্যাগ করবে। তাহলে বলো দেখি কারেন্টের ওয়েভফর্মটা কি রকম হবে? কারেন্টটা স্টার্টিং কোথা থেকে হবে? পিছন থেকে, মানে ওর পর থেকে 90 ডিগ্রি পর থেকে। 90 ডিগ্রি নয়, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি? থিটা অ্যাঙ্গেল যেটা পাচ্ছি এটা তো 90 ডিগ্রি না, থিটা পর থেকে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল পর থেকে। এটা কিন্তু 90 হবে না, 90 থেকে কমই হবে। ধরা যাক এইখান থেকে আমরা ধরছি। ঠিক আছে, এখান থেকে আমরা ধরছি হচ্ছে আমাদের আইএলটা আমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আইএলটা যদি এখান থেকে স্টার্ট হয়। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, তারপর থেকে কি কি টপিক বললেন? ওই তো যেটা বলছিলাম সেটাই এতক্ষণ পর্যন্ত কমপ্লিট হলো। ঠিক আছে, আরএলসি প্যারালাল সার্কিট কি হয়? আই সমান ভি ইনটু জি মাইনাস জে বিএল মাইনাস বিসি। স্যার তারপরে আর কি কি বললেন? তারপরে খালি কিছুই না, তারপর হচ্ছে ফেজার ডায়াগ্রামটা আমরা ড্র করেছি। ঠিক আছে, এই ফেজার ডায়াগ্রামটা ড্র করেছি। ঠিক আছে স্যার, ওকে স্যার। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো কারেন্টটা আমাদের কি রকম হবে। এই যে কারেন্টের এটা এরকম হবে, ঠিক আছে। কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু আমরা একটু কম ধরলাম ভোল্টেজের থেকে, ধরা যাক এটা হলো কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু এই একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভোল্টেজের শুরুটা কোথা থেকে হয়েছিল। ভোল্টেজের শুরুটা হয়েছিল আমার এখান থেকে, আর কারেন্টের শুরুটা কোথা থেকে হলো, এইখান থেকে। তার মানে কারেন্টটা একটু পরে স্টার্ট হয়েছে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল পরে স্টার্ট হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা। কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। কিন্তু এই ডায়াগ্রামটা বা এই ওয়েভ ফর্মটা কার ক্ষেত্রে, এই ওয়েভ ফর্মটা যখন আমার আইএল যেটা আছে, আইএল যদি আইসির থেকে বড় হয় তখন, ঠিক আছে, আইএল যদি আইসির থেকে বড় হয় তখন, এটা আমরা ক্যাপিটাল আই লিখি, কারণ আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভোল্টেজ, আর এটা হচ্ছে কারেন্ট। আর যদি আমার আইএল লেস দ্যান আইসি হয় তখন কি রকম হবে, তখন স্যার থিটা ডিগ্রি আগে কারেন্ট স্টার্ট হবে। থিটা ডিগ্রি আগে কারেন্টটা স্টার্ট হবে। আমরা যদি সেই সময়কার ডায়াগ্রামটাকে অন্য একটা কালি দিয়ে দেখাই, সাপোজ আমরা সবুজ কালি দিয়ে দেখাচ্ছি এখানে, তো সবুজ কালি দিয়ে দেখালে আমাদের, আমি এখানে আরেকবার ড্রয়িং করে নিই এটা। এইটা ধরো আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, ভি দিয়ে লিখেছি আমরা। আর সাপোজ আমরা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি কারেন্টটাকে আমরা কোথা থেকে স্টার্ট করবো, কারেন্টটা একটু আগে থেকেই স্টার্ট হবে। কারেন্ট একটু আগে থেকেই যদি স্টার্ট হয়, মানে এইরকম জায়গা থেকে স্টার্ট হবে, কিন্তু আমরা ওয়েভ ফর্মটা দেখানো স্টার্ট করবো এইখান থেকে, ভোল্টেজ যেখান থেকে শুরু সেখান থেকেই দেখানো স্টার্ট করবো। তাহলে এইরকম একটা ওয়েভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইরকম একটা ওয়েভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা ধরে নেব যে এই জিনিসটা, মানে যেটা ব্যাকে আমরা অ্যাঙ্গেলটা দেখালাম না, এখান থেকে এইটুকুটা আমরা স্টার্টিংটা দেখালাম না, যদি আমরা ওয়েভ ফর্মটাকে জিরো থেকে দেখাতে চাই, ভোল্টেজের এখান থেকে যদি আমরা জিরো ধরি, এটাকে আমরা ডটেড দিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এখানে আমার যে কারেন্টের ওয়েভ ফর্ম সেটা হচ্ছে এইটা, সবুজ কালি দিয়ে আমরা শো করেছি, ঠিক আছে। এবং এই যে কারেন্টের ওয়েভ ফর্ম, এটা স্টার্ট হয়েছে কোথা থেকে, এইখান থেকে স্টার্ট হয়েছে, আর ভোল্টেজ স্টার্ট হয়েছে কোথা থেকে, এইখান থেকে স্টার্ট হয়েছে। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা ঘটবে যখন আমার আইএল লেস দ্যান আইসি হবে, ঠিক আছে। আইএল লেস দ্যান আইসি যদি হয়, তখনকার ওয়েভ ফর্মটা দেখো, মানে সরি ফেজর ডায়াগ্রামটা দেখো, আইএল লেস দ্যান আইসি হলে আমার এইরকম হচ্ছে, মানে কারেন্টটা আমার এগিয়ে থাকছে, কারেন্ট এগিয়ে থাকছে বলে কারেন্টটা আমার ওয়েভ ফর্মটা আগে থেকে স্টার্ট হচ্ছে, কারেন্ট আগে থেকে স্টার্ট হলো, দিয়ে আগেই জিরোতে গেল, আবার আগে গিয়ে এরকম ওয়েভ ফর্মটা শো করলো, আর ভোল্টেজটা আবার এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে দুটো ওয়েব ফর্ম আমরা দেখে নিলাম, যে ওয়েব ফর্মের হিসাবে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি কিরকম দেখতে হবে, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে না, এটা হচ্ছে প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্যারালাল আরএল সার্কিট বা আরসি সার্কিট সেগুলোর ক্ষেত্রে আমরা দেখাইনি, কিন্তু সেগুলোও তোমরা নিজেরা করে নিতে পারবে। কেমন, আমি একটা খালি বলে দিই, প্যারালাল আরএল সার্কিট যখন আমরা এঁকেছি, আরএল প্যারালাল সার্কিট, তার ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা মনে করে দেখো কেমন হয়েছিল, আগের দিন আমরা ড্র করেছিলাম। ভোল্টেজটা আমার এরকম আছে, ধরো ভোল্টেজটা হচ্ছে আমাদের এইরকম, ঠিক আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে বলো এটা হচ্ছে আমার যদি আরএল প্যারালাল সার্কিট হয়, আরএল প্যারালাল সার্কিট, তার ক্ষেত্রে কারেন্টটা কোথা থেকে স্টার্ট হওয়ার কথা, কারেন্ট কি হবে, স্যার ভি এর স্টার্টিং পয়েন্টের পর থেকে স্টার্ট হওয়ার কথা, আরেকবার আমি মানে ফেজর 0 আর ডায়াগ্রামটা 90 একবার, ডিগ্রির মধ্যবর্তী থাকবে। হ্যাঁ দেখো, যদি মনে না থাকে সব থেকে সহজ হচ্ছে ফেজর ডায়াগ্রামটা মনে করো, ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরছি এইদিকে, ঠিক আছে। কারেন্ট আইআর কারেন্ট কোন দিকে হবে, আইআর কারেন্ট এইদিকেই হবে অবশ্যই। আর আমাদের যে আইসি কারেন্ট, সরি এখানে আরএল সার্কিট যেহেতু বলেছি, আরএল সার্কিট মানে আইএল কারেন্টটা কোন দিকে হবে, আইএল কারেন্টটা আমার এইদিকে হবে, নিচের দিকে হবে। সবসময় ফেজর ডায়াগ্রামটা মনে রাখবে, ওটাই হচ্ছে সব থেকে সহজ, সেখান থেকে বাকি সবকিছু বেরিয়ে আসবে। এটা হলো আইএল, তখন রেজাল্টেন্ট কেমন হবে, রেজাল্টেন্ট হচ্ছে এই দুটোকে নিয়ে একটা ডায়াগোনাল এঁকে দেও, এটা রেক্টাঙ্গেল কমপ্লিট করো এবং ডায়াগোনালটাকে এঁকে দাও। ডায়াগোনালটা হচ্ছে আমার কোনটা, না এইটা, এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল। এটা কাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের নেট কারেন্ট যেটা আই, সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এই আই কারেন্টটা কোন দিকে আছে বলো, ভি এর থেকে পিছিয়ে আছে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, মানে থিটা অ্যাঙ্গেলে আইটা পিছিয়ে আছে, মানে আই পিছিয়ে থাকা মানে আইটা স্টার্টিং একটু এখান থেকে হবে, যেরকম আমাদের ওই আগের যেটা আমরা এখানে এঁকেছিলাম সেরকম ভাবেই এটাও একটু এখান থেকে স্টার্ট হবে,
90 ডিগ্রি নয় কিন্তু এটা, কারণ আমাদের আরএল সার্কিট না, আমরা তো খালি ক্যাপাসিটি, শুধু যদি ইন্ডাক্টর নিয়ে করতাম তাহলে আলাদা ব্যাপার স্যার ছিল। 90 ডিগ্রি কম হবে। 90 ডিগ্রি থেকে কম হবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে কিন্তু কম হবে। তাহলে আমাদের ওয়েব ফর্ম যে প্যাটার্নটা আমরা দেখতে পেলাম, ওয়েব ফর্মের প্যাটার্নটা এইরকম হবে। এটা হলো আমাদের কারেন্ট এবং এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমার ভোল্টেজ। এবং একটা জিনিস লক্ষণীয় যে এই যে অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল যদি বলতে বলে কোন অ্যাঙ্গেলটাকে তুমি থিটা বলছো, এটা মানে ভোল্টেজ শুরু হয়েছে আমার এখান থেকে ভোল্টেজের শুরু, কারেন্ট শুরু হয়েছে আমার এখান থেকে, তাহলে ভোল্টেজের শুরু আর কারেন্টের শুরু এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে একটা আরএল, যদি আমাদের আরসি প্যারালাল সার্কিট বলে তার ক্ষেত্রে কি রকম হবে, তার ক্ষেত্রে ডায়াগ্রামটা অনেকটা এইরকম হবে, ঠিক আছে, এই নিচের ছবিটার মতো দেখতে হবে। এটা আমি ড্র করলাম না, ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কয়েকটা প্রবলেম একটু দেখে নেব। এই প্রবলেমটা সবাই দেখতে পাচ্ছ? দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে প্রবলেমটা করার চেষ্টা করো। এখানে একটা প্যারালাল আরএলসি সার্কিটের এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে কি বলছে, একটা 1 কিলো ওহমের রেজিস্টার আছে, ঠিক আছে, 1 কিলো ওহম ভ্যালু রেজিস্টারের, রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং একটা 142 মিলি হেনরি কয়েল আছে। একটু ওয়েট করো। আচ্ছা, প্রবলেমটা সবাই নোট করেছো? প্রবলেমটা হ্যাঁ স্যার, নোট করা হয়েছে স্যার, করছি। নোট কর। আচ্ছা, নোটটা করো। আমি একটা জিনিস বলি, প্রবলেমটা কিভাবে করতে হবে। দেখো, এখানে যেটা বলছে, একটা 1 কিলো ওহমের রেজিস্টার আছে, একটা 142 মিলি হেনরির কয়েল আছে। মানে এই যে রেজিস্টার, এই রেজিস্ট্যান্স হলো 1 কিলো ওহম, এখানে একটা কয়েল আছে। কয়েলের এই যে ভ্যালুটা, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের ভ্যালু, ঠিক আছে। ইন্ডাকটেন্সের ভ্যালু কত, 142 মিলি হেনরি, ঠিক আছে। এবং একটা ক্যাপাসিটার আছে, যার ক্যাপাসিটেন্সের ভ্যালু কত বলে দিয়েছে, 160 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, 160 এটা মাইক্রোফ্যারাড বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে 160 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার আছে, এবং তারা পরস্পর প্যারালালে কানেক্টেড আছে। কার সঙ্গে প্যারালালে কানেক্টেড আছে? আচ্ছা, 240 ভোল্ট 60 হার্জ, ঠিক আছে, 60 হার্জ সেটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। 240 ভোল্ট, ঠিক আছে, 240 ভোল্টের একটা সাপ্লাইয়ের সঙ্গে এটা কানেক্টেড আছে। এবার বলছে যে ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স অফ দ্য প্যারালাল আরএলসি সার্কিট অ্যান্ড কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই, ঠিক আছে। এখানে যেটা বলছে যে ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কাকে বোঝায়? ইম্পিডেন্স মানে হচ্ছে এই যে আমার তিনটে জিনিস, একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার, এরা মিলে একটা সার্কিট বানিয়েছে না, এরা তিনটে মিলে তো একটা, এদের একটা ইম্পিডেন্স বেরোবে, ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স তো বার হবে, সেইটা বার করতে বলেছে। ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স অফ দ্য প্যারালাল সার্কিট, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটে মিলে যে একটা ইকুইভ্যালেন্ট আমাদের ইম্পিডেন্স হবে, সেইটাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে। এবং আরেকটা কি বলেছে, দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই, কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই, এখান দিয়ে যে কারেন্টটা টানছে, এই কারেন্টের মানটা কত, এই যে আইএস কারেন্ট লিখেছে, আইএস কারেন্টের মানটা কত,
তাহলে এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে, এটা আমরা আগে করেছি, এখানে বার করতে গেলে কি বার হয়, প্রথমে আমরা আইএস সমান কি ধরতে পারি, এখানে আমরা কারেন্ট গুলোকে ধরে নিই, এই পথের যদি আমরা কারেন্ট ধরে নিই, এটাকে যদি আমরা ধরো আইআর বলি, নাম দিই, ধরো এটাকে আইআর নাম দিলাম, এটাকে ধরো আমরা আইএল নাম দিলাম, আর একটাকে আমরা আইসি নাম দিলাম, সেভাবে করার চেষ্টা করো, তাই তো? কিভাবে করবে আমরা জানি হচ্ছে আইএস, যেটা আমাদের সাপ্লাই কারেন্ট, যেটা এখানে জানতে চেয়েছে, আইএস সমান আমরা কি বলতে পারি, আইএস সমান হচ্ছে আইআর প্লাস আইএল প্লাস আইসি, আমরা এইভাবে করব, আইআর প্লাস আইএল প্লাস আইসি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো আইআর সমান আমরা কি ধরতে পারি, আচ্ছা ভিএস যেটা আছে, ভিএসটাকে আমরা কি ধরতে পারি বলো, ভিএস এর পরিবর্তে ফেজার হিসাবে যদি আমরা লিখি, কি লিখতে পারি, এখানে 240 ভোল্ট বলে দিয়েছে, এটাকে আমরা ধরো আরএমএস ভ্যালুই বলে দিয়েছে, আরএমএস এর হিসাবেই আমরা ক্যালকুলেট করি, কোনো অসুবিধা নেই। 240 অ্যাঙ্গেল 0 এটা লিখতে পারি কি, 240 ডিগ্রি, 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এভাবে লেখা যায় এটাকে? হ্যাঁ স্যার। 240 অ্যাঙ্গেল 0 কিছু নেই, মানে ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি, এখানে অ্যাঙ্গেল 0 ধরছি ওই জন্য, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার এই যে পথ, এই পথের জন্য কি হবে, আইআর সমান আমরা কি লিখতে পারি, আইআর সমান আমরা কি লিখতে পারি বলো, আইআর ভি সমান বাই আর, এখানে ভি আমরা বাই VS জেড হবে, জেড। হ্যাঁ, হ্যাঁ ভিএস ধরেছি, এখানে ভিএস লিখবো, ঠিক আছে, ভিএস, ওটা ভিও ধরতে পারো, বা ভিএস এখানে দেওয়া আছে বলে আমি ভিএস ধরে নিয়েছি, ভিএস ডিভাইডেড বাই আর, জেড মানে অ্যাকচুয়ালি এই পথের তো রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইম্পিডেন্স, যেহেতু পিওর রেজিস্ট্যান্সই আছে, আর কিছু তো নেই এখানে, তার জন্য ভি বাই জেড এর জায়গায় আমরা ভি বাই আর ডাইরেক্টলি লিখে দিলাম। আচ্ছা, সেকেন্ড যে পথটা, এখানে আমরা কি লিখতে পারি, আইএল সমান কি লিখতে পারি, আইএল সমান আমরা লিখতে পারি হচ্ছে ভিএস বাই, ভিএস বাই কি লিখতে পারি বলো, ভিএস বাই জে এক্সএল। জে এক্সএল, ঠিক আছে। আর একটা আমরা লিখতে পারি হচ্ছে আইসি, তার জায়গায় আমরা কি লিখতে পারি, ভিএল ডিভাইডেড বাই, সরি ভিএস ডিভাইডেড বাই মাইনাস জে এক্সসি, মাইনাস জে ইন্টু এক্সসি, এইভাবে আমরা লিখতে পারি, তাই তো? লিখে দাও, কোনো অসুবিধা নেই। এবার খালি আমাকে একটা জিনিস করতে হবে এখানে, যেগুলো আমি এখানে সাবস্টিটিউটও করে দেবো, এটা আমার 1 নম্বর সমীকরণ, এখানে আমি সাবস্টিটিউটও করে দেবো অ্যাজ ইউজুয়াল। কি পাবো আমি, না আইএস সমান হয়ে যাবে আমার ভিএস বাই আর, ভিএস বাই আর প্লাস ভিএস বাই জে এক্সএল, ভিএস বাই জে ইন্টু এক্সএল মাইনাস ভিএস বাই জে ইন্টু এক্সসি, এটা আমরা লিখেই দিতে পারি। তাহলে এখান থেকে আমরা ভিএস কমনও নিয়ে নেবো, ভিএসটাকে কমন নিলাম, পড়ে থাকলো কে 1 বাই আর মাইনাস জে ইন্টু 1 বাই এক্স, এরকম লিখতে পারি আমি। এই মাইনাস জে যেটা প্লাস জে নিচে আছে 1 বাই জে, তার পরিবর্তে আমরা মাইনাস জে লিখে দিতেই পারি, আর এটা নিচে 1 বাই জে আছে কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন আছে, মানে তার পরিবর্তে আমরা প্লাস জে ইন্টু 1 বাই এক্সিও লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমি কি লিখবো, আমি এইভাবে করবো, এটাকে ভিএসটাকে রাখলাম বাইরে ইন্টু 1 বাই আর, এখান থেকে আমরা মাইনাস জেটাকে কমন নিয়ে নিলাম, মাইনাস জে কমন নিলে পড়ে থাকলো কে 1 বাই এক্সএল মাইনাস 1 বাই এক্সি, এরকমও তো থাকতে পারে। আমি আগেরগুলো বি দিয়ে সাবস্টিটিউট করেছিলাম, আমি বি নিতে চাইছি না, আমি এখানে 1 বাই এক্সএল মাইনাস 1 বাই এক্সি, দেখো এটা লেখা যায় কিনা তোমরা একটু ভেবে দেখো। আমি খালি কি করেছি, এখানে কিছুই করিনি, আমি 1 বাই জেটা নিচে ছিল, 1 বাই জে কে আমরা লিখতে পারি তো, 1 বাই জে সমান আমরা লিখতে পারি তো মাইনাস জে, বলো এটা আমি আগেই কিন্তু দেখিয়েছি, 1 বাই জে কে আমি মাইনাস জে লিখতে পারি, তো সেইটাই আমি অ্যাপ্লাই করলাম এখানে। এই নিচে 1 বাই জে ছিল, তার পরিবর্তে মাইনাস জে লিখলাম, আর এখানে 1 বাই জে ছিল, তার পরিবর্তে মাইনাস জে লিখেছি, কিন্তু মাইনাস জে আর এই মাইনাস দুটো ক্যান্সেল হয়ে এটা প্লাস জে হয়ে গেছে, সিম্পল। তাহলে এখান দিয়ে আমরা কারেন্টটা এবার বার করতে চাই, কারেন্ট বার করতে গেলে আমার এখানে ভ্যালু কি কি দেওয়া আছে, এবার আমি কোশ্চেনে চলে আসি। কোশ্চেন থেকে আমি পাচ্ছি 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা আমার ভিএস এর ভ্যালু। আর এর ভ্যালু কত, কোশ্চেন থেকে আমাকে দেখে বলো আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালু কত আছে, 1 কিলো ওহম, 1 কিলো ওহম, এটাকে আমরা আর এর ভ্যালু, স্যার 1 কিলো ওহম, আমরা কিন্তু কিলো ওহমে রাখবো না, আমরা এটাকে সবসময়
ওহমে নিয়ে যাব, ঠিক আছে? আমরা এসআই পদ্ধতিতে অঙ্ক করব, আমরা সবসময় রেজিস্ট্যান্সের একককে ওহমে রাখবো, ঠিক আছে? এটাকে আমি 1000 ওহম লিখে দিলাম। আচ্ছা, এবার আমাকে বলো এক্সেল যেটা আছে, এক্সেল এর ভ্যালু কত? 1 by omega L. 1/ωL, স্যার 2 পাই এফএল, স্যার এর ভ্যালুটা বের করেছি স্যার। 2πfl, হ্যাঁ বলো। 53.53 ওহম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে কোশ্চেনের ফ্রিকোয়েন্সিটা কিন্তু, আচ্ছা আমি দেখে নিই, এখানে ফ্রিকোয়েন্সিটা 60 কিন্তু হার্জ। 60 হার্জ, এটা কিন্তু একটু দেখে নেবে। হ্যাঁ স্যার ঠিক আছে, দেখেছি। এখানে 60 হার্জ বলে দিয়েছে। তাহলে এখানে 2πfl আমরা জানি, এক্সেল এর ভ্যালু মানে 2πfl, মানে 2π ইন্টু 60 ইন্টু হেনরি, কত হেনরি দেওয়া আছে গো? 142 মিলি হেনরি, 142 মিলি হেনরি। 142 মিলি হেনরিকে কিন্তু আমরা ওহমে কনভার্ট লিখতে পারবো না। 142 মিলি হেনরিটাকে আমাকে কিন্তু সবসময় কিসে নিয়ে যেতে হবে? 10 to the power minus 3. দেখো, সবসময় কিন্তু এই দেখো এসআই পদ্ধতিতে অঙ্ক করবে, কখনোই যদি হেনরিতে নিয়ে মিলি আসতে হেনরি হবে স্যার। থাকে, মিলি হেনরি থাকলে তাকে সবসময় হেনরিতে নিয়ে আসবে, কিলো ওহম থাকলে তাকে ওহমে নিয়ে আসবে, এই ফ্যাক্টর গুলো ফলো করবে, নাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, মিলি হেনরিতে থাকলে তাকে হেনরিতে নিয়ে আসতে হবে। সেই জন্য এখানে 10⁻³ দিয়ে গুণ হলো। এর ভ্যালু কত এলো বললে? এটা আমি এখানে একবার দেখে স্যার নিই কত এসেছে। 53.53 ওহম। আচ্ছা, 53.53 ওহম, ঠিক আছে। এটা হলো আমাদের এক্সেল এর ভ্যালুটা, 53.53 ওহম। ঠিক আছে, এবার আমাকে বলো এক্সি এর ভ্যালুটা কত হবে? এক্সি, স্যার এক্সি এক্স মানে এর ভ্যালুটা হবে 1/2 পাই এফসি 1/2 পাই সমান। এফসি। হ্যাঁ, কত স্যার এর সমান হচ্ছে? ডাইরেক্ট ভ্যালুটা এসেছে 16.57 ওহম। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে নিই 1/2 পাই। আচ্ছা, আমাকে একবার অন্যজন একজন বলো দেখি, এখান থেকে এই সুরভি সহ তুমি বলো কত হবে, ভ্যালুটা কিভাবে হবে? 1/2 পাই, তারপরে কি নেই? সুপ্রিয় চৌধুরী আছো? আচ্ছা বলো কত হবে ভ্যালুটা? 1 এক্সি ওয়ান বাই ভ্যালুটা? টু হ্যাঁ, এফ এফ কত, এফ কত এখানে? 60 60। আর সিটা কত? সি, अस्सी से 160 माइक्रो एम्पियर माइक्रो হ্যাঁ সিটা হচ্ছে 160। हाँ 160 কি বললে? মাইক্রো, হ্যাঁ মাইক্রো ফ্যারাড। মাইক্রো ফ্যারাড। অ্যাম্পিয়ার কে বলেছিলে? রাকেশ না কে ना বললে? सर एम्पियर बेरिंग गलो सर भूल करो এটা ফ্যারাড হবে স্যার আচ্ছা, হ্যাঁ তাহলে 160 মাইক্রো ফ্যারাড, 160 ইন্টু কত হবে তাহলে? 10 to the power minus 6। 10⁻⁻6, 10⁻⁻6 খুব ভাইটাল কিন্তু এগুলো। 10⁻⁻6টা যদি ভুল না বসাও না, তাহলে ভুল হয়ে যাবে পুরো। মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। তো এত ওহম কত আসছে এর অ্যান্সার আসিরুল? স্যার 16.58 ওহম। 16.58 ওহম, ঠিক আছে। 16.58 ওহম, ঠিকই আছে। আচ্ছা, এতটা চলে এলো আমাদের, এক্সি এর ভ্যালুও চলে এলো, এক্সেল এর ভ্যালুও চলে এলো। ব্যাস, এবার আমরা খুব সহজেই এখান থেকে এই ভ্যালুগুলোকে বসিয়ে আইএস এর ভ্যালুটা বার করে নিতে পারবো। কত হবে বলো দেখি আইএস এর ভ্যালু যদি আমাকে বার করতে বলে? আমি এই আইএস সমান অলরেডি পেয়ে রেখেছি কি, আইএস সমান ভিএস। আমি একবার আরেকবার ওটাকে বসাই। আইএস সমান হচ্ছে ভিএস ইন্টু 1/r মাইনাস জে কমন ইন্টু 1/xl মাইনাস 1/xc। এটা আমরা পেয়ে রেখেছি। তো এখান থেকে আমরা ভ্যালু বার করতে যদি চাই, তাহলে এখানে আমরা ভিএস এর পরিবর্তে কি বসাবো বলো? ভিএস এর পরিবর্তে 240 ভিএস অ্যাঙ্গেল, ভিএস ফেজরে আছে, ভিএস মানে হচ্ছে 240 অ্যাঙ্গেল 0°, এটা রাখলাম অ্যাজ ইট ইজ। আর এর পরিবর্তে 1/r এর পরিবর্তে 1/1000 হয়ে গেল আমার, ঠিক আছে। মাইনাস জে ইন্টু 1/xl এর পরিবর্তে কত হবে? 53.53 মাইনাস কত হবে? 1/16.58, 16.58, ঠিক আছে। এবার তোমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এর ভ্যালুটাকে বার করে নাও। কত আসছে বলো, এরকম করে কত আসছে? 240 অ্যাঙ্গেল 0°, কত আসছে বলো হাসিরুল? স্যার বলবো? 1/1000। হ্যাঁ বলো। স্যার এটার ভ্যালু আসছে টোটালটা, স্যার আমি আইএস এর টোটাল ভ্যালুটা বের করেছি না, 9.96।
আচ্ছা সেটা আমি পরে দেখছি। 9.96 ঠিক আছে, কিন্তু আমাকে এইটা একটু হিসাব করে বলো, এইটা কত আসছে? 1/53.53 মাইনাস 1/16.58, এটা বিয়োগ করলে কত আসে? অ্যাকচুয়ালি এই পার্টটুকু আমি চাইছি, এই পার্টটুকু, বুঝতে পেরেছো? আমি ওটাকে লিখবো তো একবার। মানে হচ্ছে 1/53.53 মাইনাস 1/16.58। স্যার 0.0 মাইনাস 0.042 0416 ঠিক আছে। এখানে আমি মাইনাস আছে, এবার এখানে আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস প্লাস হয়ে হয়ে যাবে। যাবে। মাইনাস 0.0416ই ধরলাম ধরো, ঠিক আছে। এবার হচ্ছে, হ্যাঁ এবারে তো আমরা ইজিলি এটাকে মানে এই পার্টটুকু যদি আমরা বার করতে চাই, মানে কত হবে বলো এটা? মানে এটাকে পোলার ফর্মে নিয়ে গেলে কত হয় বলো? 1/1000 মানে হচ্ছে 0.001, তাই তো? 240, মানে শুধু আমি এই পার্টটুকুটাকে পোলার ফর্মে নিয়ে যেতে চাইছি, এটা আমার অ্যাজ ইট ইজ পোলার ফর্মেই আছে। আর এই এই যে পার্টটুকু, মানে এইখান থেকে এইটুকু পার্ট, এটাকে আমি পোলার ফর্মে নিয়ে গেলে কত হয়? তুমি ক্যালকুলেটারে ফেললেই ডাইরেক্ট এটা পোলার ফর্মে দিয়ে দেবে। স্যার দিয়েছে স্যার 0.04 জিরো টু পয়েন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0.042 এটার অ্যাঙ্গেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 88.63। 88.63 এটা এলো। তাহলে এবার তুমি গুণ করে দাও, এইখানে 240-এর সঙ্গে এই 0.042টাকে গুণ করে দাও, আর এই জিরোর সঙ্গে 88.63টাকে যোগ করে দাও, তাহলে যেটা আসবে সেটা কত এলো বল? 240-এর সঙ্গে 0.042 গুণ করলে কত হচ্ছে? সে 10.08। আচ্ছা 10.08, ঠিক আছে, 10.08 এলো। আর অ্যাঙ্গেলটা কত এলো? অ্যাঙ্গেলটা এলো 88.63ই থাকবে, কারণ জিরোর সঙ্গে তো তুমি যাই যোগ করবে সেটাই হয়ে যাবে না। 88.63, এটা হাসিরুল বললো, আমি এটা যদি হিসাবে দেখিনি, এখানে এরকম ভাবে তো দেওয়া নেই। তাহলে এটা আমাদের অ্যান্সারটা চলে এলো, ঠিক আছে, 10.08 অ্যাঙ্গেল 88.63। তাহলে এখান থেকে আমরা কি কি আইডিয়া পাচ্ছি বলো দেখি? আমাকে এখানে কিন্তু ভ্যালুটাই চেয়েছিল, খালি খালি বলেছিল কি কোশ্চেনে বলেছিল যে ফাইন্ড দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই। তাহলে কারেন্ট কত ড্র করেছে? 10.06 যেটা বেরোলো, 10.08 যেটা বেরোলো, এত অ্যাম্পিয়ার কারেন্টই ড্র করেছে। এখানে 10 অ্যাম্পিয়ার আছে, সিম্পলিফাইড ওয়েতে লিখেছে এটাকে, ঠিক আছে। 10.08 অ্যাম্পিয়ার এটা হ্যাঁ স্যার কারেন্টটা আমার ড্র ওতে করেছে। 9.98 এসেছিল। আচ্ছা যাই হোক, এটা মানে একটু দেখে নেবে ঠিক মতো করে। তো অ্যারাউন্ড 10 10-এর অ্যাম্পিয়ার কারেন্ট কাছাকাছি এটা, আসছে, আসন্ন হ্যাঁ মানগুলো ধরতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি একটা কারেন্ট ড্র করেছে। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা কি বোঝাতে চাইছে? এটা কিন্তু এখানে বার এরা করেনি, কিন্তু আমি এখানে করলাম। এখান থেকে আমি কি আইডিয়া পাচ্ছি বলে দেখি? 88.63 ডিগ্রি যদি ভোল্টেজের অ্যাঙ্গেলটা, থেকে কারেন্টটা হ্যাঁ কেমন লিড, হয়েছে সেটা। কারেন্টটা এগিয়ে আছে, কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে, এটা আমরা কারেন্টটা এখান লিড থেকে, করছে। কারেন্টটা লিড করছে, ঠিক আছে। এবার যদি আমাকে বলতো যে পাওয়ার ফ্যাক্টর কততে ড্র করছে, তাহলে আমি পাওয়ার ফ্যাক্টর বার করতে গেলে কি করতাম? যদি বলতো, এখানে বলেনি, কোশ্চেনে বলেনি, যদি পাওয়ার ফ্যাক্টর চাইতো তাহলে কি করতাম? cos cos থিটা বার করতে হবে। 88.63। ব্যাস, cos অফ 88.63, এই যেটা 88.63 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, এর cos নিয়ে নিতে। যদি বলতো, যদিও কোশ্চেনে বলেনি, পাওয়ার ফ্যাক্টর সমান তুমি লিখে দেবে cos অফ 88.63, ঠিক আছে, 88.63 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল এটা কি লিখতে? পাওয়ার ফ্যাক্টরটা কি, ল্যাগিং না লিডিং, কি বলতে বলো? স্যার লিডিং পাওয়ার ফ্যাক্টর। যাই হোক, একটা পজিটিভ ভ্যালু আছে বেরোতো, ভ্যালুটা। সাম একটা ভ্যালু বেরোতো, তো ভ্যালু হতো, এবং পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু লিডিং হতো, ঠিক আছে। লিডিং কেন হতো? লিডিং হতো এই কারণেই যে যেহেতু এখানে আমার কারেন্ট এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে থাকা মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং। আচ্ছা এখানে আরেকটা জিনিস চেয়েছিল, কি চেয়েছিল না, ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স অফ দ্য প্যারালাল আরএলসি সার্কিট। এইটা কিন্তু আমি এখনো করিনি। ইম্পিডেন্সটা কত হবে বলো দেখি? ইম্পিডেন্সটা কি করে বার করবো? স্যার ভি ডিভাইডেড বাই আর করে দিলে ইম্পিডেন্সটা পেয়ে যাবো। হ্যাঁ দেখো, ইম্পিডেন্স বার করার জন্য আমাদের আর কিছু করতে হবে না, আমরা জানি কি, আমরা একটা ফর্মুলা জানি তো, ভিএস ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ভিএস ইকুয়াল টু লিখতে পারি আমরা আইএস মানে কারেন্ট ইন্টু জেডএস। এটা আমরা লিখতে পারি তো, আমরা জেডএস ধরছি এখানে, ইম্পিডেন্সটাকে আমরা সাপোজ জেডই ধরছি, সাপোজ জেডএস আর লিখছি না, আমি জেডই ধরছি। তাহলে জেড সমান কত? জেড সমান এই ভেরি ইজি, জেড সমান হচ্ছে কত?
না ভিএস ডিভাইডেড বাই হচ্ছে আইএস। তাহলে আমরা ভিএসও জানি, আমরা আইএসও ক্যালকুলেট করলাম, ঠিক আছে তাই না? আমরা তো অলরেডি আইএসটাও ক্যালকুলেট করেছি, ভিএসটাও আমরা জানি। ভিএস এর মান কত? 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা আমরা জানি। আর আইএস এর মানটা আমরা ক্যালকুলেট করেছি একটু আগে, কত বেরিয়েছে আমাদের? আইএস এর মান 10.08 অ্যাঙ্গেল 88 দশমিক ওইটা 6.3। ঠিক আছে, তাহলে এখান থেকে বিয়োগ ভাগ করলে কত আসছে? অ্যারাউন্ড একটা 24 ওহম, 24 অ্যাঙ্গেল মাইনাস 24.08 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 88.63। 88.63। তাহলে মাইনাস 88, এটা আমার কিছু ম্যাটার করে না এখানে। তো ইম্পিডেন্সের যদি বলে যে ডাইরেক্ট ভ্যালু ক্যালকুলেট করতে, যদি খালি ভ্যালু চাই, তাহলে আমি মড জেড নেবো। মড জেড মানে কত? ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা যদি আমাদের বলে, ম্যাগনিটিউড হচ্ছে কত? 24, অ্যারাউন্ড 24 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা তো আমাদের ওই জন্য পাওয়ার ফ্যাক্টরটা বুঝতে সাহায্য করবে এটা, ঠিক আছে, এবং নেচারটাকে বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, কিন্তু ভ্যালু যা যদি বলি তাহলে অ্যারাউন্ড 24 ওহম, এটাই হচ্ছে ভ্যালু। এখানে আরেকটা কোশ্চেন বলেছে এরকম, কোশ্চেনটা তোমরা করে আমাকে পাঠাবে, ঠিক আছে, কালকে। কোশ্চেনটা একটু লিখে নাও, মানে কি বলছে কোশ্চেনটা তোমরা লিখে নাও বা তোমরা ছবি তুলে নাও স্ক্রিনটা, ঠিক আছে। এখানে কি বলছে যে একটা 50 ওহমের রেজিস্টার আছে, ঠিক আছে, এখানে একটা 50 ওহমের রেজিস্টার এইটা, আর একটা কি আছে 20 মিলি হেনরির একটা কয়েল আছে, এই কয়েলটা 20 মিলি হেনরি তার ইন্ডাকটেন্স, আর একটা 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার, এইটা এরা আছে প্যারালালে কানেক্টেড আছে কার সঙ্গে না, একটা 50 ভোল্টের একটা সাপ্লাই আছে, এইটা 50 ভোল্টের সাপ্লাই এবং 100 হার্টজ তার ফ্রিকোয়েন্সি, 100 হার্টজ ফ্রিকোয়েন্সি তার সঙ্গে কানেক্টেড আছে। এবার বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই, মানে এখান দিয়ে যে কারেন্টটা টানছে এই আইএস কারেন্ট, এর মানটা চাইছে, আইএস কারেন্টের মানটা ক্যালকুলেট করতে বলছে। অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্রম ইচ ব্রাঞ্চ, মানে কারেন্ট ফর ইচ ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কারেন্ট কত আইআর, এই ব্রাঞ্চে কারেন্ট কত আইএল, এই ব্রাঞ্চে কারেন্ট কত আইসি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার করতে বলছে, আইএল কত, আইআর কত, আইসি কত, সব বার করতে হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বার করতে হবে। অ্যান্ড দ্য টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, মানে এই যে টোটাল সার্কিটটা আছে আমার, এই সমস্ত কিছু মিলিয়ে, এই যে সমস্ত কিছু মিলিয়ে আমার যে সার্কিটটা হলো, এদের ইম্পিডেন্সটা কত এটা বার করতে বলছে, টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ঠিক আছে, অ্যান্ড দ্য ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেলটা কত, মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা কত, সেই ফেজ অ্যাঙ্গেলটা বার করতে বলছে। অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য কনস্ট্রাক্ট দ্য কারেন্ট অ্যান্ড অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টিং দ্য সার্কিট। আচ্ছা, এখানে বার করতে বলছে স্যার আমাদের অ্যানসারে যেটা স্যার অ্যাট এন অ্যাঙ্গেল বেরোচ্ছে ওই অ্যাঙ্গেলটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটাই, ফেজ অ্যাঙ্গেল মানে ওইটাই। আর অলসো কনস্ট্রাক্ট বলেছে যে কারেন্ট ট্রায়াঙ্গেল আর অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টিং দ্য সার্কিট। ঠিক আছে, কারেন্ট ট্রায়াঙ্গেল মানে ব্যাপারটা বুঝতে পেরেছো কি? কারেন্ট ট্রায়াঙ্গেল কোনটাকে বলে? আর স্যার যেগুলো এখনই করলাম স্যার, আইএল মাইনাস আইসি, স্যার এই যেগুলো প্যারালালের জন্য করলাম, আমি নামটা বলিনি আমি, এই জিনিসটাই, মানে এখানে আমরা ধরো যে এই সার্কিটটা পাচ্ছি, এখানে এই যে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, এই ট্রায়াঙ্গেলটা মানে যখন আমার আইএল গ্রেটার দেন আইসি, তখন আমরা এই একটা ত্রিভুজ পেলাম, এরকম একটা ত্রিভুজ তো পেলাম। এটা আমাদের ধরো আইআর, এটা একটা আইআর আছে, এদিকে আমাদের কি আছে, এদিকে আমাদের আইএল মাইনাস আইসি আছে, আইএল মাইনাস আইসি আছে ধরো, এটা একটা সাইড, আর একটা সাইড হচ্ছে আমাদের এইটা, এই সাইডটা আমার কাছে বোঝাচ্ছে এটা আমাদের টোটাল কারেন্ট আইটাকে বোঝাচ্ছে। তাহলে এটা একটা ত্রিভুজ হলো তো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে নাম দেওয়া হচ্ছে কি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কারেন্ট ট্রায়াঙ্গেল। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এরকম কারেন্ট ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা আসবে, যেরকম আমাদের ওখানে এসেছিল কি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ট্রায়াঙ্গেল এসেছিল, এখানে আমাদের কারেন্ট ট্রায়াঙ্গেল আসছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাকে নাম দেওয়া হচ্ছে কারেন্ট ট্রায়াঙ্গেল। আর আরেকটা ট্রায়াঙ্গেলের নাম এখানে বলছে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল ব্যাপারটা কি, এখানে আমাদের যে অ্যাডমিটেন্সটা বেরিয়েছিল
আরএলসি সার্কিটের ক্ষেত্রে সেটা কত, ওয়াই ইজ ইকাল টু অ্যাডমিটেন্স, সেটা ইজ ইকাল টু বেরিয়েছিল জি মাইনাস জে ইন্টু বিএল মাইনাস বিসি, এটা বেরিয়েছিল তো। আমি ওটাকে একটু ট্রায়াঙ্গেল হিসাবে কিভাবে দেখানো যায় একবার বলে দিই। আচ্ছা এই 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 কোশ্চেনটার ছবি তোমরা তুলে নিয়েছো তো, এটা করে পাঠাবে, ঠিক আছে কালকে। স্যার বলছি যে ওখানে যে ফেজ অ্যাঙ্গেলটা বলেছে ওটা তো লিড ল্যাগ কিছু হবে না, ওটা শুধু অ্যাঙ্গেলটাই তো হবে। কারেন্ট এন্ড টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। আচ্ছা ফেজ অ্যাঙ্গেল মানে অ্যাকচুয়ালি যখন ফেজ অ্যাঙ্গেল বলছে না, ফেজ অ্যাঙ্গেল মানে অ্যাকচুয়ালি কিন্তু ভোল্টেজ এবং শুধু কারেন্টের মধ্যে থিটাটা অ্যাঙ্গেলটা, তাহলে না ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাকেই আমরা ফেজ অ্যাঙ্গেল বলবো কিন্তু অ্যাকচুয়ালি। তো তুমি এখানে লিখে দেবে যে কারেন্ট যেটা বেরোবে সেটা একটা অ্যাঙ্গেলে বেরোবে, ভোল্টেজ যেটা সেটা তুমি একটা অ্যাঙ্গেলে ধরে নেবে, 0 ডিগ্রিতে ধরে নেবে ধরো, তাহলে 0 থেকে আইদার পজিটিভ বেরোবে আর নেগেটিভ, কিছু তো একটা বেরোবে। যেটা তোমার কারেন্ট বেরোবে সেটা ভোল্টেজের থেকে আইদার লিডিং অথবা ল্যাগিং, কিছু তো একটা বেরোবে। যদি ল্যাগিং বেরোয় তাহলে তুমি লিখে দেবে যে ফেজ অ্যাঙ্গেল ইজ এত ডিগ্রি অ্যান্ড ল্যাগিং। আর যদি কারেন্টটা লিডে বেরোয় তাহলে লিখে দেবে যে ফেজ অ্যাঙ্গেল ইজ এত ডিগ্রি অ্যান্ড লিডিং, ঠিক আছে। অ্যাঙ্গেলটা ল্যাগিং না লিডিং বলা উচিত, কারণ কারেন্টটাকে আমরা ধরবো সেটা ভোল্টেজ যেটাকে রেফারেন্স ধরে নিয়ে কারেন্ট তার থেকে এগিয়ে আছে না পিছিয়ে আছে সেটা আমরা বোঝাতে চাইছি না। ফেজর যে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল, তার মাধ্যমে আমরা ওটাকেই অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি। ওটা বলে দেবে ল্যাগিং লিডিং ব্যাপারটা। তো আমরা এখানে ওয়াই সমান কত ধরেছি, ওয়াই সমান আমরা পেয়েছি হচ্ছে জি মাইনাস জে ইন্টু বিএল মাইনাস বিসি, এটা আমরা পেয়েছি একটু আগে। এটা আমি আর এখন হিসাব দেখালাম না, একটু আগে আমরা এটা ক্যালকুলেট করে বার করেছি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের হিসাবে দেখাতে চাই, আমরা রিয়েল অ্যাক্সিস মানে আমাদের রিয়েল অ্যাক্সিস বরাবর এইটা, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমরা ধরো জি দেখালাম, এই এতটা হলো আমাদের জি। আচ্ছা বিএলটাকে আমরা কোন দিকে দেখাবো, জে 90 ডিগ্রি, ওইটা দেন 90 ডিগ্রি ওই ল্যাগ করবে। মাইনাস জে ইন্টু বিএল আছে অ্যাকচুয়ালি, মাইনাস জে ইন্টু বিএল মানে কোন দিকে হবে, নিচের দিকে হবে। মাইনাস জে না, মাইনাস জে মানে তো নিচের দিকেই হবে। ধরো এইটা হলো মাইনাস জে ইন্টু বিএল, মাইনাস জে ইন্টু বিএল। আর এইটাকে যদি আমি ভাঙি তাহলে প্লাস জে ইন্টু বিসি হচ্ছে, মানে মাইনাসটাকে এই ব্র্যাকেটটাকে যদি সরিয়ে দিই তাহলে এটা কি হবে, মাইনাস জে ইন্টু বিএল প্লাস জে ইন্টু বিসি। তার মানে প্লাস জে মানে কোন দিকে হচ্ছে, প্লাস জে মানে অবশ্যই উপরের দিকেই হবে। উপরের দিকে হচ্ছে। ধরা যাক এইটা যাচ্ছে আমার, এইটা হলো সাপোজ এটা হলো প্লাস জে ইন্টু বিসি। এবার আমি এখানে যে ত্রিভুজটা আঁকলাম এখানে আমি ধরে নিচ্ছি যে আমার বিএলটা বড়, বিসিটা একটু ছোট ধরে নিচ্ছি ধরো, তাহলে আমার রেজাল্টেন্টটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে না নিচের দিকে? রেজাল্টেন্টটা আমার হচ্ছে কিন্তু নিচের দিকে, কারণ নিচের দিকে যে জিনিসটা আছে সেটা একটু বড় আছে আমি ধরে নিয়েছি, আর উপরের দিকে জিনিসটা একটু ছোট ধরেছি। একটা তো আমাকে ধরতে হবে, আইদার একটা ছোট একটা বড়। আমি এখন ধরে নিলাম বিএল গ্রেটার দ্যান বিসি, এটা আমি ধরে নিলাম। বিএল লেস দ্যান বিসি করেও কিন্তু পাওয়া যাবে, বিএল গ্রেটার দ্যান বিসি আমি আপাতত ধরে নিয়ে এই ট্রায়াঙ্গেলটা আঁকছি। তাহলে আমার এইটা হলো রেজাল্টেন্ট, এইটুকুটা কত, এইটুকুটা হচ্ছে আমার বিএল মাইনাস বিসি, বিএল মাইনাস বিসি, এটাকে আমরা এই দিকে দেখাচ্ছি বিএল মাইনাস বিসি, ঠিক আছে, এইটুকু পার্টটাকে। এবার এইভাবে আমরা একটা ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে দিলাম, সরি রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এইভাবে কমপ্লিট করলাম। রেক্ট্যাঙ্গেল নয়, সরি ট্রায়াঙ্গেল দেখাতে বলেছে না, তাহলে ট্রায়াঙ্গেল দেখাতে গেলে আমাকে ট্রায়াঙ্গেলের সূত্র অনুযায়ী করতে হবে। আমি বিএল মাইনাস বিসিটাকে এখানে সরিয়ে দিলাম, বিএল মাইনাস বিসিটাকে সরিয়ে আমি এখানে দেখালাম। এইটা ধরো আমাদের বিএল মাইনাস বিসি, মানে মাইনাস জে আগে আছে বিএল মাইনাস বিসি, বিএল মাইনাস বিসি। তাহলে এবার হচ্ছে আমার এইটা হচ্ছে আরেকটা সাইড ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে আরেকটা সাইড, যেটা আমাদের কাকে বোঝাচ্ছে, এটা আমার অ্যাকচুয়ালি ওয়াইটাকে বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার ওয়াই কে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, এইটা হলো আমাদের জি, এই সাইডটা হয়ে গেল আমাদের কি না, এই সাইডটা হয়ে গেল আমাদের মাইনাস জে ইন্টু বিএল মাইনাস বিসি, আর একটা সাইড যেটা পড়ে থাকে সেটা হলো ওয়াই, আর একটা সাইড যেটা আমার পড়ে থাকছে সাইড ট্রায়াঙ্গেলের এইটা রেজাল্টেন্ট সাইড, এটা হচ্ছে আমাদের ওয়াই কে বোঝাচ্ছে, অ্যাডমিটেন্স কে বোঝাচ্ছে। তাহলে এইভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। এইভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, এই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ বলো। স্যার আমরা যখন লিখছি তখন আমরা মাইনাস যেটা দিচ্ছি, যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি তখন দিতেই হবে মাইনাস যেটা, সেটা তো বুঝতেই পারছি যে জি এর থেকে নিচের দিকে আছে বলে। না দিলেও হবে, এখানে তুমি যদি খালি বিএল মাইনাস বিসিও লেখো তাহলেও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাইনাস যেটাকে তুমি নাও দিতে পারো, ঠিক
ঠিক আছে, তো এখানে আমি এর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি ট্রায়াঙ্গেল বলবো? এই ট্রায়াঙ্গেলটাকে আমি বলবো হচ্ছে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আমার অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। এর আগে যখন আমরা সিরিজ সার্কিট দেখেছিলাম তখন কি ট্রায়াঙ্গেল পেয়েছিলাম? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তখন আমরা পেয়েছিলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর এখানে আমরা কি পেলাম? অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি ট্রায়াঙ্গেল পেয়েছিলাম? ভোল্টেজ ট্রায়াঙ্গেল পেয়েছিলাম। এখানে কি পাচ্ছি? কারেন্ট ট্রায়াঙ্গেল। কারেন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই পার্থক্য দুটো সার্কিটের মধ্যে। তো এইটা আমাকে করে কালকের মধ্যে পাঠাবে। ঠিক আছে, এই সার্কিটটা তোমরা এঁকে নাও বা ছবি ঠিক তুলে আছে নাও, স্যার। এটা আমাকে করে কালকে পাঠাবে। আর পরের দিন আমরা অন্য পরবর্তী টপিকগুলো আলোচনা করবো এই চ্যাপ্টারে। ঠিক আছে, কারো ডাউট আছে আজকে? স্যার হ্যাঁ, সিলেবাস শেষ হবে? সিলেবাস হুম। সিলেবাস কেন? কতগুলো চ্যাপ্টার স্যার আছে? চ্যাপ্টার তো এখনো অনেকগুলো আছে, কিন্তু স্যার ডিসেম্বরে পরীক্ষা বা না না, জানুয়ারিতে যদি ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষা হবে না, ডিসেম্বরে তো পরীক্ষা দিতে হবে, তোমার ফার্স্ট ইয়ারের ক্লাসই শুরু হয়নি না এখনো। মার্চ, মিনিমাম মার্চ। হয়ে যাবে। এই চ্যাপ্টারটা মোটামুটি আর বেশি দিন লাগবে না, আমার কালকে বা আর একটা ক্লাসে হয়ে যাবে, তারপরে থার্ড চ্যাপ্টারে ঢুকে যাবে। এই চ্যাপ্টারটা তো বড় চ্যাপ্টার, এটা তো তোমাদের সিলেবাস অনুযায়ী যদি দেখা হয় তাহলে এই চ্যাপ্টারে প্রায় প্রায় হচ্ছে 15 নম্বর আছে মনে হয়। স্যার হুম। স্যার বলছি অভিজিৎ মন্ডল নামে যেটা আছে স্যার সেটা রাকেশ মন্ডল করবেন স্যার। আমার ফোন থেকে আজকে খুলছিল না স্যার, তার দাদার ল্যাপটপ থেকে খুললাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখি দাঁড়াও, কত নম্বরের চ্যাপ্টারটা তোমাদের একটু দেখে নিয়ে যায়। এটা 2 নাম্বার চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার, কিন্তু মার্কস দেখো 15 আছে এই চ্যাপ্টারটায়। মানে এটা হচ্ছে অনেকটা ভাইটাল একটা চ্যাপ্টার বলা যেতে পারে। এর আগেরটা 5 নম্বরের চ্যাপ্টার ছিল, কিন্তু এটা হচ্ছে অনেকটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, তো এর পরের দিন আমরা দেখবো। হ্যাঁ, পরের দিন আমরা টপিকগুলো স্যার ছোট ছোট আছে। ঠিক আছে।